এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। বাবা, আমার দান হয়ে গেছে। মা, টাকা? টাকা? আবার কিসের টাকা? এই তো আমি এক্ষুনি 1 গামলা চাল দিলাম, আবার টাকাও লাগবে? আপনি কি এখানে দান চাইতে এসেছেন নাকি ভিক্ষা চাইতে এসেছেন? আমি তোমাকে কি বলছি সেটা তুমি বোঝার চেষ্টা করো। আমি ও কথা বলতে চাই না মা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আপনি কি চাইছেন? এবার আমার যে সম্পত্তি আছে সেগুলো কি আপনার নামে করে দেবো? কখনোই দেবো না। যা দিয়েছি না ওতে খুশি থাকুন। না না মা, আমি সে কথা বলতে চাইছি না। দেখুন, আপনাকে আর কিছুই বলতে হবে না। আমার যা সামর্থ্য ছিল আমি দিয়ে দিয়েছি, আর পাচ্ছি না। আরো তো বাড়ি আছে, ওদিকে যান না। আপনি একটা সাধু মানুষ, আপনি এগুলো করছেন? এগুলো কি মানায়? আপনি কোথায় ভালো কাজ করবেন, আরে আপনাকে দেখে দেখে তো আরো সাধারণ মানুষরা শিখবে। না না, এটা আপনি অনেক ভুল করছেন। মা, আমরা সাধু মানুষ, আমরা লোকের কাছ থেকে ভিক্ষা নিই। সেই ভিক্ষা নিয়ে আমরা আমাদের জায়গায় পৌঁছে দিই। সেখানে ভোগ দেয় ঠাকুরকে, প্রসাদ তৈরি হয়। সেই প্রসাদ খেয়ে মানুষ তৃপ্তি পায়, আর সেই মানুষ তৃপ্তির সাথে তোমাদেরকে আশীর্বাদ করে। কিন্তু মা, আমরা এমন দান নিই না যাতে তোমার কষ্ট হয়। তাই আমি এ দান নিতে পারবো না মা, তুমি ফেরত নাও মা। হে ভগবান! বাবা, আপনি কি বলছেন? আপনার দানটা আমি এখন ফেরত নেব? না না বাবা, এ কথা বলবেন না। আমরা দান কেন করি? যাতে ভগবান আমাদের একটু মঙ্গল করে। কিন্তু আমি দান করে যদি আবার ফেরত নিয়ে নিই, এ আপনি কি বলছেন? না না, এই তো আমার পাপ লেগে যাবে। তুমি তো পাপ করেই ফেলেছো মা, আর তার ফল তুমি একটু পরেই হাতে নাতে পেয়ে যাবে। তাই বলছি, এই দানটা ফিরিয়ে নাও মা। বাবা, আপনি এটা কি বলছেন? দান এখন আমি ফেরত কি করে নেব? না না, দেখুন, আমি দান করেছি যাতে আপনারও মঙ্গল হয়, আমারও মঙ্গল হয়। যদি এখন দানটা আমি নিয়ে নিই, তাহলে মঙ্গলটা কি করে হলো? আর উল্টো তো আমি পাপে পুরো ভরে যাব। না না, আপনি বরং এখান থেকে চলে যান তো। ঠিক আছে মা, তাহলে এই দানগুলো সব আমার তো, সব নিয়ে চলে যাবো? আপনাকে যখন দিয়েছি আপনারই হবে, তাই না? দয়া করে বলছি, যা দিয়েছি ওইটা নিয়ে খুশি থাকুন না, আর এখন দয়া করে চলে যান। ঠিক আছে মা, আমি তাহলে এই দান সব নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, যান তাহলে। তোমার মঙ্গল হোক মা। জয় মাতাজি, জয় মাতাজি। শ্রুতি, তুমি এটা কি করলে? কেন, কি করলাম? ওই যে বাবাটা এসেছিল, ওনাকে দান করে দিলাম। আরে তুমি জানো তুমি ওনাকে কি দান করেছো? তুমি ওনাকে টাকা দান করেছো, তো আবার এতগুলো? আরে তুমি এসব কি কথা বলছো? আমি তো এই গামলা করে 1 গামলা চালই নিয়ে এসেছিলাম, আর সেই চালটাই তো ওনাকে দান করলাম। আরে পাগল, চালের গামলাটা যেখানে থাকা সেখানেই রয়েছে, আর ঠিক তার পেছনে আমি টাকার গামলা রেখেছিলাম, আর সেখানে টাকাগুলো নেই। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে আই লাভ ইউ মা।